সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কনস্টিটিউয়েন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, BHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা অর্শ নিয়ে গত দুইটা ভিডিও করছি। দুইটা ভিডিওতে আমরা সতর্কতা হিসাবে বলছিলাম, কিছু পরামর্শ দিছিলাম যে অনেকে আমাদেরকে এক দুই কথায় বা রোগের অবস্থা বলেই ওষুধ শুনতে চায়। আমরা তাদেরকে বলি যে আসলে এভাবে চিকিৎসা সম্ভব না। চিকিৎসার জন্য আপনার শুধু রোগের অবস্থা যথেষ্ট না। রোগের অবস্থা অনেকে রোগের অবস্থায় বলতে পারে না, শুধু অর্শের জন্য কি ওষুধ দেন এটা জিজ্ঞেস করে। অর্শের জন্য হাজার ওষুধ আছে। শুধু রোগের অবস্থার ভিন্নতা হিসাবে আমরা প্রায় দেখছি 100টা মেডিসিন ভিন্ন ভিন্ন হয়। এরপরে রোগীর লাইফস্টাইলের ভিন্নতা হিসাবে, রোগীর অবস্থার ভিন্নতা হিসাবে, রোগীর মানসিকের ভিন্নতা হিসাবে সবকিছু চিন্তা বিবেচনা করে আমাদের ওষুধ নির্দিষ্ট করতে হয়। তো এই নির্দিষ্ট ওষুধ করার জন্য আমাদের সর্বনিম্ন 30 থেকে 50 মিনিট সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে এক একটা রোগীতে। এই জন্য কেউ যদি মনে করে যে এমনি 1-2 কথায় বা 5-10 অর্থাৎ নিজের মতো কিছু বলে আমি ওষুধ শুনে নিয়ে নেব, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। এই জন্য সকলের জন্য অনুরোধ, অবশ্যই আপনারা যেখানেই যান একজন ভালো ডাক্তারের কাছে যাবেন এবং সম্পূর্ণ কথা বলে প্রয়োজনে আপনি ভিজিটিং ফি দিয়ে আপনি ওষুধ চিকিৎসা নেবেন। কারণ ঔষধ অসুস্থের জন্য এটা শেফা, কিন্তু যে ওষুধটা আপনার জন্য যথেষ্ট উপযুক্ত না সেটা আপনার জন্য বিষ। এর জন্য অবশ্যই একজন ভালো ডাক্তার থেকে ওষুধ নেবেন। আমাদের এখান থেকে কেউ যদি চিকিৎসা নিতে চায়, আমাদের ভিজিট প্রতিবার 1000 টাকা করে ভিজিট, এই ব্যাপারটা বিবেচনা রাখতে হবে। এই পর্যায়ে আমরা বলবো অর্শের বিভিন্ন ধরন হিসাবে হোমিওপ্যাথিক কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হয়। প্রথম আমরা বলবো, যদি এমন হয় যে কারোর প্রতিদিন সকালবেলায় তার বাথরুমের ব্যাগ বা এই অর্শের সমস্যা প্রদান করে এবং বাথরুম করতে গেলে আঙ্গুলের থুকার মতো অনেকগুলো অর্শের বলি বাইর হয়ে আসে, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য অ্যালোসক্রিটিনার কথা চিন্তা করবো। অ্যালোসক্রিটিনা এই পেশেন্টের জন্য অ্যালোসক্রিটিনা অ্যাকুইট ভাবেও হইতে পারে, ক্রনিক ভাবেও হইতে পারে, উচ্চ পাওয়ার হইতে পারে, নিম্ন পাওয়ার হইতে পারে, রোগের ধরন হিসাবে ভিন্ন ভিন্ন হবে। এরপরে আমরা দেখি যে যদি কারোর অর্শ হয়, এমন অর্শ যে এত জ্বালা পোড়ার মধ্যে সে ঠান্ডা প্রয়োগে তার এই জ্বালা পোড়া উপশম হয়। এই জ্বালা পোড়া উপশম ঠান্ডা পানিতে যদি এই ঠান্ডা প্রয়োগে যদি উপশম হয়, তখন আমরা এদের জন্য আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে অর্শর সাথে সাথে কোমরের ব্যথা। অর্শ রোগীর যদি কোমরে ব্যথা থাকে, কোমরে ব্যথা সহ অর্শ হয়, তখন এই অর্শ রোগীর দেখা যায় যে যখন বাথরুম করতে যায় তখন এরা ফিল করে যে যেন মলের মধ্যে অনেক কুচি কুচি কাঁচের ভাঙ্গা বা কাঁটা আটকানো আছে, যার কারণে সেই মলগুলো বাইর হওয়ার সময় সে অনেক কষ্ট পায় এবং এটা দিয়ে রক্ত বাইর হয় মলের কারণে। সে ফিল করে মলের কারণেই রক্ত বাইর হয়। যদি এরকম ব্যাপার হয়, সাথে সাথে কোমর ব্যথা থাকে, তখন আমরা এদের জন্য স্কুলাসিড মেডিসিনটার কথা চিন্তা করি। অন্যান্য লক্ষণ নিয়ে অবশ্যই আমরা জাজ করব। এরপরে বিষয় হচ্ছে, যদি কোমরে ব্যথা সহ অর্শে বারবার মলত্যাগ করার ইচ্ছা, কিন্তু কোমর ব্যথা আছে, কোমর ব্যথার জন্য আমরা কাটা ফুটার মতো ব্যথা যদি হয় তখন স্কুলাসিড বললাম। কিন্তু এখানে কাটা ফুটার মতো ব্যথা নাই, কিন্তু তার বারবার মলত্যাগের ইচ্ছা, বারবার মনে হচ্ছে মল পায়খানা ধরছে, বারবার পায়খানা যাইতে চায়। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি কোমর ব্যথা ছাড়া মলদ্বারে কাঠি থাকা বোধ, মানে মলের মধ্যে কাঠি আছে, যার কারণে এটা ছিঁড়ে যাচ্ছে, রক্ত এইভাবে অতিরিক্ত রক্তস্রাব হয়। এবং এই ব্যাপারটা যদি মহিলাদের হয়, এদের কোষ্ঠবদ্ধতা থাকে এবং জরায়ুর সমস্যা থাকে, তখন আমরা এদের জন্য কলিনসোনিয়ার কথা চিন্তা করি। এখানে যে বিষয়টা আমরা চিন্তা করতেছি সেটা হচ্ছে, যদি কোমরে ব্যথা থাকে তখন কিন্তু আমরা স্কুলাসিড বললাম, এখানে কোমরে ব্যথা নাই কিন্তু বাকিগুলো আছে, এই জন্য কলিনসোনিয়ার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো মল ত্যাগের পরে অনেকক্ষণ জ্বালা করতে থাকে।
মল ত্যাগ করছেন, করে শেষ, তবুও আপনার মধ্যে এই মলদার জ্বালা করতেছে, এরকম ব্যাপার হলে আমরা অ্যামোনিউর মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে গর্ভবতীর যদি অর্শের জ্বালা থাকে এবং এই অর্শের জ্বালার মধ্যে হাত ছোঁয়ানো যায় না, এত জ্বালা হয়, তখন আমরা এদের জন্য অ্যাসিড মিউর মেডিসিনটার কথা চিন্তা করি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় আলোচনা করব। আমাদের এখানে অনেক রকমের মেডিসিন আছে, অনেক বিষয় আলোচনার আছে। এই বলে আপনারা অবশ্যই আমাদের সব ভিডিওতে থাকবেন। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।